ওকে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 9 ফিজিক্সের প্রথম অধ্যায়ের মধ্যযুগের পদার্থবিজ্ঞানের বিকাশ। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো মধ্যযুগীয় পদার্থবিজ্ঞানের বিকাশে এখানে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, সেটা হচ্ছে রোজার বেকন, যিনি ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা, এবং তার মতে পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব তথ্য যাচাই করা উচিত। এবং এই জায়গা থেকে বিগত সালগুলোতে যে প্রশ্নটা আসছিল যে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কি, তাহলে উত্তর হচ্ছে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রোজার বেকন। এই যে এইখানে যে লাইনটা আছে যে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা, তাহলে রোজার বেকনই হচ্ছে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। এরপর দ্বিতীয়ত যে বিজ্ঞানীটার নাম দেওয়া হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, যিনি পাখি ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন। এবং এই জায়গা থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পাখি ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। দ্বিতীয়ত রয়েছে ডক্টর গিলবার্ট, যিনি চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদান করেন। তৃতীয় নম্বরে রয়েছে আমাদের স্নেল, যিনি আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। এটা আমাদের আলোর প্রতিসরণ যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে এই স্নেলের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। চতুর্থ নম্বরে হাইগেন, যিনি দোলকের গতি পর্যালোচনা করেন, ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ এবং আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন। দেন রয়েছে রবার্ট হুক, যিনি পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কি? রবার্ট হুক। ভন গুইরিক, যিনি বায়ু পাম্প আবিষ্কার করেন। প্রশ্ন আসতে পারে যে বায়ু পাম্পকে আবিষ্কার করেন ভন গুইরিক। রোমার, বৃহস্পতির একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন। তাহলে হচ্ছে আলোর বেগ পরিমাপ করেন কি? ইনি হচ্ছেন রোমার, আলোর বেগ পরিমাপ করেন। এবং এই যে আলোর বেগ উনি পরিমাপ করেন, এই আলোর বেগ পরিমাপ করে উনি কি পর্যবেক্ষণ করে? উনি কিন্তু বৃহস্পতির একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে, বৃহস্পতির যে গ্রহটি রয়েছে এই গ্রহের একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে উনি আলোর বেগ পরিমাপ করছিলেন। তিনি হচ্ছেন রোমার। এবং আরেকজন বিখ্যাত বিজ্ঞানী যিনি হচ্ছে কেপলার, যিনি সৌরজগতের প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন। তাহলে সৌরজগতের প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথকে কল্পনা করেন, ইনি হচ্ছেন কেপলার। তারপরে হচ্ছে গ্যালিলিও, স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান এবং এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করেন, এবং বস্তু পতনের নিয়ম আবিষ্কার ও স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে স্মরণ, গতি, ত্বরণ, সময় এগুলোর সংজ্ঞা, এই রাশিগুলোর সংজ্ঞা প্রদান করেন কি? এই রাশিগুলোর সংজ্ঞা প্রদান করে গ্যালিলিও, এবং এদের মধ্যে উনি একটা সম্পর্ক নির্ণয় করেন এবং বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেন এবং স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। তারা বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেন কে? গ্যালিলিও। স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? গ্যালিলিও। 10 নম্বরে স্যার আইজাক নিউটন, যিনি বলবিদ্যা এবং বলবিদ্যার বিখ্যাত 3টি সূত্র আবিষ্কার করেন। আলোক, তাপ এবং শব্দ বিজ্ঞানেও তার অবদান রয়েছে, এবং গণিতের নতুন শাখা ক্যালকুলাসও তার আবিষ্কার। তাহলে গণিতের নতুন শাখা ক্যালকুলাস কার আবিষ্কার? এটা হচ্ছে স্যার আইজাক নিউটন। এটা অবশ্য ক্লাস 9 নেই, আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো, ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা এই যে ক্যালকুলাসের অনেক ম্যাথ পাবো আমরা। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বলবিদ্যা এবং বলবিদ্যার বিখ্যাত 3টে সূত্র আবিষ্কার করেন কে? এটা হচ্ছে স্যার আইজাক নিউটন। এবং গণিতের নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন কি? স্যার আইজাক নিউটন। এরপরে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার উদ্ভাবন, হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন উনি। মাইকেল ফ্যারাডে, হেনরি এবং লেন্স এরা কি করে চৌম্বক ক্রিয়ার তড়িৎ প্রবাহ উৎপাদন করে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর প্রক্রিয়া আবিষ্কার করেন। তৃতীয়ত রয়েছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যিনি আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান। মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন। বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। বিজ্ঞানী রনজেন এক্স রে আবিষ্কার করেন। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তথ্য প্রদান করেন। নিলস বোর, যিনি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? নিলস বোর। এটা যদিও কেমিস্ট্রি আলোচনা, তবুও হচ্ছে ফিজিক্সের মধ্যে এটা আছে, সমস্যা নেই। অটো হ্যান এবং স্ট্রেসম্যান তারা আবিষ্কার করেন পরমাণুর ফিউশন যোগ্য। আচ্ছা, এই যে পরমাণুর ফিউশন এবং ফিউশন বিক্রিয়া আমরা পড়ছি, এই যে পরমাণু যে একটা ফিউশন যোগ্য, এটা আবিষ্কার করেন অটো হ্যান এবং স্ট্রেসম্যান। এবং সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের আরও কিছু অবদান রয়েছে,
এই অবদানগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, তো আমাদের এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, তো সবাই ক্লাসগুলো ভালো করে দেখবে, তাহলে এখান থেকে পরীক্ষায় আমরা 99% MCQ কমন পেতে পারবো।